हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया। অধ্যকার রাজশাহীস্থ বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে অধ্যকার জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হালকা জিকির শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, মুফাক্কির ইসলাম তথা মুতাফাক্কির ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই দামাত বরকাতুহুম আলিয়া, দিঘা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা জাকিরিন শাকিরিনদের মাঝে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই কালিমাতে শুকর পড়ি আলহামদুলিল্লাহ, সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যে ভাইরা বাহিরে আছেন দ্রুত প্যান্ডেলে প্রবেশ করবো। স্বেচ্ছাসেবক ভাই যারা আমরা আছি, মহব্বতের সাথে ভাইদেরকে ইনশাল্লাহ বসার সুন্দর পরিবেশ হয়েছে, আপনার কার্পেট বিছানো হয়েছে, কাজে ওই মুসল্লি ভাইদেরকে, মোমেন মোত্তাকি জাকিরিন ভাইদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আজকের মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের সবার হিদায়াতের ওসিলা বানিয়ে দিন। অন্তর থেকে বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ, আমরা মানুষ দুনিয়াতে একদিন ছিলাম না, আল্লাহ আনছেন, আবার একদিন থাকবো না। কথা ঠিক না ঠিক? এখন আছি, এমন একটা সময় আসবে আমরা দুনিয়াতে কি কেউ থাকবো না। আপনার আমার বাবা দাদা পরদাদা দুনিয়াতে ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত বংশের ধারাবাহিকতা ছিল, ছিল কি ছিল না? আজকে অনেকে আমরা আমাদের দাদার কবর খুঁজে পাই জিয়ারত করার জন্য হয়তো, কিন্তু বন্ধুরা আমার, বাবাজানরা আমার, দাদার বাবা কে ছিল, দাদার দাদা কে ছিল, তার কবর কোথায় আজকে আমরা খুঁজে পাই না। কথা বলেন ঠিক না ঠিক? অল্প কিছুদিনের ব্যবধানে, কি বলেন, অল্প কিছুদিন কয়েক যুগের ব্যবধানে দেখা যায় আমরা দাদার বাবা, বাবার দাদা, পরদাদা, তাদের কবর কোথায় আছে, তার অস্তিত্ব আমরা দুনিয়াতে খুঁজে পাই না। কথা ঠিক না ঠিক? ঠিক এমনটি অবস্থা আমাদের সামনে আসতেছে। কি বলেন? কথা ঠিক নেই? আসবে কি আসবে না? আজকে আপনি আমি দুনিয়াতে আসি, আমার সন্তানরা আছে, হঠাৎ করে আমরা চলে যাব, আবার আল্লাহ কবুল করলে বংশধররা আপনার থাকবেন, তাদের বংশধররা আসবে, এইভাবে আস্তে আস্তে আমরা মানুষের স্মৃতি পথ থেকে মুছে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? তো বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে হায়াতটা, এই হায়াতটা আসা যাওয়ার মাঝে আল্লাহ তাআলার পরীক্ষা। আপনাকে আল্লাহ 50 বছর 40 বছর 60 বছর যতটুকু হায়াত দিয়েছে, তা হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করলেন, আমি কোন কাজে ব্যয় করলাম? কথা ঠিক না ঠিক? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলু আনহু 40 আও 50 আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে একটা বান্দা, একটা মানুষ একটা কদম সামনে আগাইতে পারবে না, আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আল্লাহ আন উমরিকা মা আফনাহু, হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই হায়াতটা কোন কাজে ব্যয় করছো? পাম মালিহি, মাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, আইনা ইকতাসাবাহু আইনা আনফাকাহু, এই মাল কোথায় তুমি কি করছো, আয় করছো কিভাবে, কোন রাস্তায়, কোথায় ব্যয় করছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। হবে কি হবে না? এরপর শাবাবাকা, তোমার জুয়ানকালকে তুমি কিভাবে কাটাইছো, কোন কাজে জুয়ানি ব্যয় করছো? এই প্রশ্নগুলো আমাদের সবাই করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? মুখ খুলে বলেন। অস্থায়ী। অস্থায়ী হইল নগদ। কথা ঠিক না ঠিক? দুনিয়াটা নগদ না, সামনে দেখা যায়। আখিরাত চিরস্থায়ী কিন্তু বাকি।
আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখি না, কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা আখেরাতের কাজের জন্য ওলামা একরাম এত হাতে পায়ে ধরে, পীর মাশায়েখরা এত হাতে পায়ে ধরে, আল্লাহ ওয়ালারা এত বুঝায়, তারপরে আমরা আখেরাত মোড়ে বুঝতেই চাই না, নফস মোড়ে বোঝেই না, মন মোড়ে বোঝেই না, কথা ঠিক না ঠিক? এখানে ওয়াজ মাহফিলের মজলিসে আমাদের অবস্থা একরকম, এর থেকে বাহিরে গেলে আবার আর এক রকম হয়ে যায়, যায় কি যায় না? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলি আসছেন, আমাদের ইমানের ব্যাটারি চার্জ করব, কোরআন হাদিসের যে নসিহত আমাদের করবে, দুনিয়া আখেরাতের কল্যাণের মুক্তির আপনার যে পাথেও আমাদের কোরআন হাদিস থেকে দেবেন, এইটা আমরা গ্রহণ করব। হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহ ওয়ালা কানি বা আমল আলেম, তাদের উপর আল্লাহর রহমাতের বাড়ি দ্বারা অজরে সবসময় বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলতেন না? নূরে হাফজা এর বুয়াদ আন্দার বলি নেকে বিবাসী আগার আহলে দিলি। দুনিয়ার মানুষ যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর সাথে যদি সম্পর্ক তুমি কায়েম করতে পারো, মালিক মাওলার রহমাতের বাড়ি দ্বারা তোমার উপর সবসময় হজরে বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা যেই মজলিসের মধ্যে যাবেন, তাদের উপর আল্লাহর রহমাতের বাড়ি দ্বারা বন্ধু হজরে বর্ষণ হয়। আমরা যারা গুনাহগার আছি, আমরা যদি আল্লাহ ওয়ালাদের মজলিসে মিলে ঝুলে বসতে পারি, তাদের উপর যখন আল্লাহর রহমাতের বাড়ি দ্বারা বর্ষণ হবে, ও বন্ধু, আমাদের উপর মাওলার মহদাম রহমাতের বাড়ি দ্বারা অংশীদার আমরাও হইয়া যাব, কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জানরা আমার, এলাকার যুবক ভাইরা আমার, যে এই পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আপনাদের কাছে অনুরোধ করব, আসো বাবা, আসো, আসো ভাই, আসো, কোরআন হাদিসের কথা শুনিয়া এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া যায়। হয়তো আল্লাহ তাআলার রহমাতের বাড়ি দ্বারা যদি তোমার আমার উপর কিঞ্চিত বর্ষণ হয়ে যায়, তোমার আমার জিন্দেগির দুনিয়াতেও সফল কাম হইয়া যাবে, আখেরাতেও মুক্তির ব্যবস্থা হইয়া যাবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সবাই দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন, বলেন আমিন। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যারা দূরে আছি, আপনার দ্রুত প্যান্ডেলে প্রবেশ করব। অনেকে চিন্তা আছে যে বিশ্ব হুজুর অনেক পরে আপনার মাহফিলে উঠবেন, স্লোগানের মাধ্যমে আপনার মাহফিলে উঠবেন, স্লোগান হবে, নানা তাকবীর স্লোগান হবে, বিশ্ব হুজুরের আগমন সম্পর্কে আপনার নাম ঘোষণা করা হবে, তারপর দিন স্টেজে উঠবেন। বিষয়টা এমন না, মোটামুটি ইনশাআল্লাহ কয়েক মিনিটের পরে আপনার বিশ্ব হুজুর চলে আসবেন, শায়েখ চলে আসবেন, আসছে আমাদের জন্য নসিহত করবেন। হয়তো সর্বোচ্চ 11টা পর্যন্ত আপনার মাহফিল থাকতে পারে। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা আমরা বিদেশ বাহিরে আছি, দ্রুত আপনার প্যান্ডেলে প্রবেশ করব। আর অন্তরে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে থাকি, মালিক মাওলা, আমার মতো গুনাহগার আর কেহ নাই, ও মাবুদ গো, আমি বড় গুনাহগার। আল্লাহ ওয়ালাদের মজলিসে আমি যাচ্ছি, আল্লাহদের মজলিসে আমি বসছি, আল্লাহ এদের উসিলায় তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে হেদায়েত নসিব করো, বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার হায়াত আপনার কেউ চির সুখী নয়, এই দুনিয়ার হায়াতের মধ্যে কেউ চির দুঃখীও নয়, কথা ঠিক না ঠিক? দুনিয়াতে সুখ দুঃখ মিললেই আছে, কথা ঠিক না ঠিক? কেউ চির সুখীও নাই, আবার কেউ চির দুঃখিতও আপনার নাই। রাজা বাদশাহ দেখবেন এত আপনার আসবাবপত্রের অভাব নাই, দুনিয়ার শিল্পপতি দেখবেন টাকা পয়সার আসবাবপত্রের অভাব নাই, তারপরে রোগ শোকের অভাব নাই, কথা ঠিক না ঠিক? এই পেট ব্যথা, মাথা ব্যথা, গরু গোস্ত খাইতে পারে না, ভাত খাইতে পারে না, ফল খাইতে পারে না, কথা ঠিক না ঠিক? তার মানে টাকা পয়সা আছে, তারপরেও কি নাই? শান্তি নাই, কথা ঠিক না ঠিক? আবার দেখবেন বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক গরিব নিঃস্ব মানুষ, আলহামদুলিল্লাহ আপনার হালাল যত খানা আছে সব কিছু পেট ভরে খাইতে পারে, কোনো সমস্যা হয় না, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, দেখবেন বড় লোক ওষুধ খেয়ে শুয়ে থাকে, আপনার ঘুম আসে না। আর আমার শ্রমিক ভাইরা, গরিব ভাইরা সারাদিন মেহনত করে, আরে মসজিদে যাইয়ে বইলেই কিছুক্ষণের মধ্যে দেখা যায় নাকটা নিয়ে ঘুমায়, কথা ঠিক না ঠিক? ঘরের ভিতরে যে এসার করি আলহামদুলিল্লাহ একদম ফজর পর্যন্ত নাকটা নিয়ে ঘুমাইতে থাকে। ওনারা যে ঘুমের সমস্ত আরাম আল্লাহ তাআলা গরিবের জন্য রাখছে, কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল আরাম হয়েছে আল্লাহর দিনের ভিতরে। কিসের ভিতরে? আল্লাহ তাআলার দিনের ভিতরে। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে দিনদারি চাওয়া, যে মাওলায়ে কারীম তুমি আমাকে দিনদারি দান করো, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দিন আমাদের কাছে নিয়ে আসছে ওই পরিপূর্ণ দিনের উপর আল্লাহ তুমি আমারে কবুল করো, বলেন না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400-1500 বছর আমাদের থেকে বিদায় নিয়ে মদিনায় শুয়ে আছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব দুনিয়াতে আর আসবেন না। আল্লাহর হাবিবের রেখে যাওয়া কাজ তো দুনিয়াতে বাকি আছে, আছে কি নাই? মুখ খুলে কথা বলেন, আছে কি নাই? সেই কাজের ওয়ারিস হইল হক্কানি ওলামায়ে কেরাম, ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবেন। তাদের সাথে যারা সম্পর্ক রাখতে পারবেন, তাদের সাথে তাদের কথা মানিয়ে যারা চলতে পারবেন, তারা কেমন যেন নবীর কথা মানলেন, নবীর সোহবাতে থাকলেন, কথা ঠিক না ঠিক? এক জামানা সোহবাতে বা আউলিয়া বেতারা সাদ সালে তাআত বেরিয়া। আল্লাহর ওলিরা বলেন যে একটা সময় কিছু মুহূর্তে যদি আল্লাহ ওয়ালাদের সাথে কাটানো যায় তাহলে 100 বছর বেরিয়া নফল ইবাদতের থেকে বেশি ফায়দা। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত, তিনি আপনার লেখেন, কোনো ব্যক্তির জীবনের হায়াতের কোনো অংশ যদি আপনার কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে কাটাইতে পারে, তার জীবনে আর যদি কিছু নাও হয়, আল্লাহর ফজল ওই লোকটা বেঈমান হইয়া কবরে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মরার সময় আল্লাহর ফজলে তার কি হবে? ঈমান নসিব হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ঠিক না ঠিক? আমরা এই দোয়া চাই কি চাই না? আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও চান যে হুজুর জানি ঈমানের সাথে মরতে পারি, কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবাতের দ্বারা, আল্লাহ ওয়ালাদের সোহবাতের দ্বারা মুর্দা দিল জিন্দা হয়ে যায়। বন্ধুরা আমার, আমল করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না, রসুলের সুন্নাহ অনুযায়ী চলতে মনে চায় না। আল্লাহ ওয়ালাদের সোহবাতে যখন যাব, দেখবেন অটোমেটিক দিল তৈয়ার হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলার কালামে পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাবান্দিগণ, আমি আল্লাহকে ভয় করো। কে বলছে? জোরে বলেন, আল্লাহ। কে বলছেন? আল্লাহকে ভয় করতে বলছেন। কাদেরকে? আমাদেরকে, ঠিক না ঠিক? তাহলে ভয় কেমনে করবা, ভয় কিভাবে শিখবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন আছে, আল্লাহ ওয়ালা আছে, আমি আল্লাহর সাথে যাদের সম্পর্ক কায়েম হয়েছে, যারা আমি আল্লাহরে ভয় করে, এমন আল্লাহ ওয়ালাদের তুমি সঙ্গী হইয়া যাও, এমন আল্লাহ ওয়ালাদের তুমি সাগরিত্য গ্রহণ করো, তাহলে তুমিও, তোমার ভিতরেও আল্লাহ, আমি আল্লাহর ভয় চলে আসবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত সৈয়দ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন প্রশ্ন করলো, হুজুর, কত মানুষ আপনার দাওরা হাদিস পড়লো, আপনার তাকমিল পড়লো, একই সিয়াসাত্তা হাদিস পড়লো, তাদের ভিতরে এলেমের আপনার জামালের এত আপনার অবস্থান দেখা যায় না, আমলের অবস্থা দেখা যায় না, এলেমের এত তারাক্কি দেখা যায় না, হিকমত দেখা যায় না। হুজুর, আপনি কি আমল করলেন? কিসের কারণে আপনার এত আপনার কামালাত আর জামালাত আপনার মধ্যে জমা হইল? তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আসলে আমার মধ্যে কোনো কামালাত ছিল না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে আল্লাহ তাআলা আমার ইলমের মধ্যে কামাল দান করছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে আমার মধ্যে আল্লাহ তাআলা ইলমের জামাল দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যাকে আপনার অখণ্ড ভারতের যুগের আবু হানিফা বলা হইতো, 1 লক্ষের উপরে যারা হাদিস আপনার মুখস্থ ছিল, 50,000-এর মতো হাদিস তারা আপনার সনদ সহ মুখস্থ ছিল। ওলামায়ে কেরাম জানবেন, এখানে আলেমদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে সনদ সহ 10টা হাদিস মুখস্থ বলেন, আমার মনে হয় একজন আলেমও পাওয়া যাবে না।
এইভাবে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির প্রায় 50,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। জমানার আবু হানিফা ছিলেন তিনি আপনার বলতেছেন, আমি রশিদ আহমদ 76 হাদিস একা পড়াইতাম, তাফসির একা পড়াইতাম, কিন্তু আমি ইশরাকের অভ্যস্ত হইতে পারি না, আওয়াবিনের অভ্যস্ত হইতে পারি না, জিকিরের অভ্যস্ত হইতে পারি না, তাহাজ্জুদের অভ্যস্ত হইতে পারি না, চাষের অভ্যস্ত হইতে পারি না, রেগুলার তেলাওয়াতের অভ্যস্ত আমি হইতে পারি না। যেই পর্যন্ত আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত না হইছি, আল্লাহর ওলি কুতুবুল আলম সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন নাকি আমি বায়াত হইলাম, এরপর থেকে আল্লাহর মেহেরবানিতে আমার জিকির ছোটে না, নামাজের তাকবীরুল্লাহ ছোটে না, এরপর ইশরাক ছোটে না, আমার আওয়াবিন ছোটে না, তাহাজ্জুদ ছোটে না। আল্লাহ তাআলার আপনার নাফরমানি আমার দ্বারা হয় না, সুন্নাতের খেলাফ আমার দ্বারা কোনো কাজ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর কে খাদ বানাসিনি বা খোদা দর হুজুরে গোনাসিনাদ আউলিয়া। আল্লাহকে নিয়ে যদি আপনার কবরে যাইতে চাও, আল্লাহরে যদি পাইতে চাও, তাহলে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলিদের সোহবতে বসিয়া যাও, দেখবা আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর ভয় তোমার আমার দিলের মধ্যে আসতে থাকবে। এমন প্রমাণ কি আপনাদের এলাকায় নাই যে লোকটা নামাজ পড়তো না, দিনদার ছিল না, কিন্তু কোনো আল্লাহওয়ালার কাছে যাই এখন নামাজি হয়ে গেছে? কথা বলে না, আছে কি নাই? আছে আছে আছে। সুন্নাত কি জিনিস বসতো না, জিকির কি জিনিস বসতো না, এখন আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া আপনার আল্লাহওয়ালা হইছে, চরমনার আল্লাহর ওলির কাছে যাইয়া আপনার নামাজি হইছে, দিনদার হইছে, জাকিরিন হইছে, সুদ ঘুষ ছাড়িয়া দিছে, নাফরমানি ছাড়িয়া দিছে। এমন প্রমাণ কি আপনার এই শহরের ভিতরে দুই একটাও নাই? কথা বলেন, আছে আছে আছে। এটাকেই বলা হয় সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলি আমাদের কাছে আসছে। আমরা যারা আপনার এলাকাবাসী আছি, আমাদের আপনার হক হলো, আমাদের আদব হলো এখন আল্লাহর ওলির থেকে সোহবত নিয়ে তার হুকুম মতো, অর্থাৎ কোরআন হাদিসের হুকুম পরামর্শ অনুযায়ী আপনার আমার জিন্দেগি পরিচালনা করব। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করবেন, আখিরাতের জিন্দেগি সুন্দর করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া হায়াতের দুনিয়ার হায়াত সুন্দর, আখিরাতের হায়াত আপনার মুক্তিকামী হায়াত, জান্নাতি হায়াত আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলিদের সোহবতের বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রসুলের সোহবতের বরকতে তাদের দিলের ভিতরে আপনার দুনিয়ার কোনো মোহাব্বত ছিল না। আল্লাহ রসুলের সোহবতের বরকতের সাথে সাথে তারা আল্লাহ তাআলার ঈমানের আপনার সর্বোচ্চ স্তরে পৌঁছিয়া যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সোহবতটা এত দামি ছিল, আল্লাহু আকবার। রসুলের হাতে হাত দেওয়ার সাথে সাথে, হুজুরের হাতে বায়াত হয়ে কলেমা পড়ার সাথে সাথে প্রত্যেকটা মোমেন্ট সাহাবায়ে কেরাম ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। যেইটা আমরা বর্তমানে মাশায়েখদের হাতে 30 বছর মেহনত করলো এই জিনিস অর্জন হয় না। যেমন বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আপনার মুহাজির সাহাবী, মক্কার ভিতরে কাফেরদের উৎপাতে আপনার মক্কা থাকতে পারে না, তিনি হিজরত করে আপনার মদিনা চলে গেছেন। কিন্তু গরিব মানুষ, হিজরত করার কারণে তার মদিনার ভিতরে ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, দেখতো কালো কিসকায়, এইভাবে আপনার স্বাস্থ্য ভালো না, চেহারাও ভালো না, দেখতে সুন্দর না, বংশগত কোনো গৌরব নাই, কোনো টাকা নাই, ভিটা বাড়ি নেই, স্থাবর কোনো সম্পদ নাই। এই কারণে মদিনার ভিতরে হিজরত করার পরে আপনার দেখা যায় অনেক বছর হয়ে গেছে, তিনি আপনার বিবাহ করতে পারে না। কি করতে পারে না? বিবাহ করতে পারে না। এর কাছে কে মেয়ে দেবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার তিনি আসলেন, আসিয়া বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আপনার একটা হাদিসকে আমাকে আপনার অনেক পরেশানি করতেছে। বলে কি হুজুর, আপনি বলছেন নাকি আপনার আর নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর, বিবাহ আপনি নাকি বলেছেন বিবাহ হইলে আমি নবীর সুন্নাত, যে সুন্নাতকে আপনার এনকার করলো মানলো না সে আমার দলভুক্ত নয়। বলে হ্যাঁ। বলে হুজুর, এই মদিনার অলি গলির ভিতরে আমি থাকি, অনেক দিন হলো থাকি, কিন্তু অনেক জায়গায় আমি এই সুন্নাত আদায় করার জন্য প্রস্তাব দিয়েছি। হুজুর, আমার নাই স্বাস্থ্য, আমার নাই চেহারা, আমার নাই বংশ, আমার নাই জায়গা জমিন ঘর বাড়ি কিছুই নাই, পাহাড়ের পাদদেশে কোনো রকম ঝুপড়া বানাইয়া থাকি। হুজুর, আপনার সোহবতে আসি, আবার আপনার সেখানে চলে যাই। হুজুর, আপনার এই সুন্নাত আদায়ের জন্য আমি চেষ্টা করছি, কিন্তু মদিনার কোনো মানুষ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। দুর্বল, টাকা পয়সা নাই, ঘর নাই, চেহারা নাই, স্বাস্থ্য নাই, বংশ নাই, তার কাছে মাইয়ে দেয়। বলো মাছ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে জুদ ছিলেন। আল এতাউ ইয়ামবাগি লিমান ইয়ামবাগি, যাকে যা দেওয়ার দরকার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার আশেপাশে আছো, যারা আপনার আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসো, আমার বুরায়দা আসলামী আপনার বিবাহ করবে, তোমরা সবাই মিলে একটু সহযোগিতা করবা, যাতে বুরায়দা আসলামী কি করতে পারে, ঠিকভাবে বিবাহ সম্পাদন করতে পারে। সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাজি আছি, যাহা কিছু দরকার আপনারা নিজেরা সবাই আপনার চান্দা কালেকশন করে বুরায়দার বিবাহের ব্যবস্থা করে দেবো। কোন সুবহানাল্লাহ। বুরায়দা খুশি। ঠিক আছে হুজুর, মালের ব্যবস্থা তো হইলেও কিন্তু মেয়ে কে দেবে আমারে? প্রশ্ন থাকে কি থাকে না? আমার এই স্বাস্থ্য, এই চেহারায় আমার আপনার মেয়ে তো দেবে না। রসুল বললেন, মদিনার ভিতরে সবচাইতে বড় জমিদার হয়েছে অমুক বাড়ির ওই জমিদার, ওই জমিদারের একটা মেয়ে আছে আপনার বিবাহের উপযুক্ত। আমার সালাম দিয়া বলবা রসুল আমারে পাঠাইছে, আপনার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আমি আসছি, চৌধুরী সাহেব আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দিয়া দেন। হুজুর, আপনি কি আমার সাথে মজাক করতেছেন? কি বলেন, মজাক করতেছেন হুজুর? না, আমি রসুলের নির্দেশ, যাও তো। সুবহানাল্লাহ। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রসুল বলছেন, কি হবে না হবে জানি না, জোতার বাড়ি খাই না কি খাই তা আমার জানার দরকার নাই। রসুল বলছে আমি হুকুম আদায় করব, কথা ঠিক না বেঠিক, কথা মানবো। আল্লাহ রসুলের কথা শোনার জন্য আপনার ওই চৌধুরী বাড়িতে যেয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পর কিছুক্ষণ পর চৌধুরী সাহেব দরজা খুলছেন। কে? বলে আমি বুরায়দা আসলামী। বলে কেন আসছো? বসো। আরবের নিয়ম নীতি অনুযায়ী আপনার তাকে মেহমানদারি করলো, হালকা মেহমানদারি করলো। বলে কেন আসছো, কিসের জন্য আসছো, কোন উদ্দেশ্য নিয়ে আসছো বলো। তখন বলতেছে, আল্লাহ রসুল আমাকে পাঠাইছে, আমার বিবাহ প্রয়োজন, আপনার নাকি একটা উপযুক্ত মেয়ে আছে, আমি আপনার ওই মেয়ের প্রস্তাব নিয়ে আসছি, মেয়েকে আমি বিবাহ করতে চাই। চৌধুরী সাহেব শুনে আপনার তেলে বেগুনে আপনার চটে গেছে, রাগান্বিত হয়ে গেছে, অগ্নিশর্মা রাগ। এত বড় সাহস তোমার! না আছে তোমার ঘর, না আছে তোমার বাড়ি, না আছে তোমার স্বাস্থ্য, চেহারা, শিক্ষা, মাল দৌলত কিছুই নাই, আর তুমি আমার মেয়েকে বিবাহ করবে? এই আস্পর্ধা কোথ থেকে তোমাকে হইল, কোথ থেকে পাইলা? বের হও এখান থেকে, যাও, বের হও। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া আপনার ঘর থেকে বের হয়ে আসছে। জমিদার সাহেবের মেয়ে আপনার ভিতর থেকে শুনছে। শোনার পর আপনার জিজ্ঞাসা করতেছে, আব্বু বাসায় কে আসছে, কার সাথে আপনি রাগারাগি করলেন, ধমক দিলেন কাকে, কি ব্যাপার? বলে মা, অন্য বিষয়টা তোমার কাছে বলা যাবে না। বলে না, বলতে হবে, আপনি বলেন কি হয়েছে। বলে বলতেছে, ও মা, তুমি আমার একমাত্র মেয়ে, আমি এই মদিনার জমিদার, এই বুরায়দা আসলামীর কিছু নাই, ও আসছে আপনার তোমার বিবাহ প্রস্তাব নিয়া। বলে বেশ ভালো কথা। আব্বু, সে তো তার নিজের প্রস্তাব নিয়ে আসে না, একটা কথা সে বলছে আপনি শুনছেননি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছে। আব্বা জান শোনেন,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে পাত্র ঠিক করছে, দুনিয়ার ভিতরে আপনার আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় সুন্দর আর ছেলে হইতে পারে না। ও আব্বা জমিদার শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে পাত্র ঠিক করছে, এর থেকে দুনিয়ার মধ্যে ধনী আর কোনো পাত্র হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আব্বা যারা আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। দুনিয়া কয়দিনের হায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল শুনতে পারলে আপনার দিলের মধ্যে কষ্ট লাগিয়া যাইবে। আপনি তাড়াতাড়ি যান, বরাদারে ফিরান, রসুলের কাছে প্রস্তাব যে মান্য নেন। আমি রাজি আছি রসুলের প্রস্তাবে। কোন সুবহানাল্লাহ। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে রসুলের দরবারে গেলেন। যাওয়ার পর আপনার এদিকে চৌধুরী সাহেব তাড়াতাড়ি আসছে। বুরায়দা আসলামী দেখতেছে, কাঁদতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়াইয়া কথা বলবে, বলতে পারে না। এর মধ্যে চৌধুরী সাহেব আসিয়া পড়ছে, হুজুর ভুল হয়ে গেছে আমার। কিসের ভুল? বলে কত প্রস্তাব নিয়ে গেছিল হুজুর, আমি আপনার হুকুমের কথা খেয়াল করি না, লক্ষ্য করি না, এই জন্য তাকে আমি ধমক দিয়ে বের করে দিয়েছি। হুজুর আমার কলিজার টুকরা মেয়ে বিষয়টা আপনার শুনছে ভিতর থেকে। এরপর আমার কলিজার টুকরা মেয়ে আমাকে বলল যে এই পাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য ঠিক করছে আব্বু, এর থেকে বড় জমিদার পাত্র আর জমিনে হইতে পারে না। যেই পাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য ঠিক করছেন, এর থেকে বড় সৌন্দর্য আপনার ছেলে এই জমিনের উপরে আসমানের নিচে আর হইতে পারে না। কাজেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা কন্যা আপনার প্রস্তাবের উপর রাজি, আপনার বিবাহের ব্যবস্থা করেন। আমি আমার কন্যাকে বুরায়দার সাথে বিবাহ দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুরায়দা তোমার কপাল খুলে গেছে, যাও চৌধুরী বাড়ি বিবাহ করতে যাবা, তার শান মানের মতো যাবা, জেওর অলংকার যা দরকার নিয়ে যাবা। সাহাবায়ে কেরাম চাঁদা উঠাইয়া অনেক টাকা পয়সা আপনার চাঁদি দিরহাম উঠাইয়া দিলেন। কেউ সোনা গয়নার জেওর অলংকারও দিলেন বিবাহের জন্য বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাগুলা নিয়ে বিবাহের বাজার করার জন্য আপনার ওকাজ বাজারের ভিতরে গেলেন। যাওয়ার পর আপনার যত গয়নাগাটি দরকার সবকিছু ক্রয় করলেন। ক্রয় করার পর আপনার চৌধুরী বাড়ির দিকে আপনার রওনা করবে। ইন দি টাইম বাজারের মধ্যে ঢোল পিজাইয়া আপনার আওয়াজ দিতেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়তেছেন। ও মুসলমান তোমরা কে কোথায় আছো? রসুলের ডাক। এখন এই জিহাদের ময়দানে রসুলের সাথে জিহাদ করতে যাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেবে বন্ধু, আখিরাতকে পিছে ফেলাইয়া তার স্থান হইল জাহান্নাম। আর যে দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেবে না, আখিরাতের কাজকে প্রাধান্য দেবে, তার জান্নাত, তার স্থান হইল মাওলা পাকের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন নাকি আপনার বুরায়দা আসলামী এই কথা শুনছে, শোনার পরে আপনার বলতেছে দোকানের কাছে যাইয়া, ভাই আপনার গয়নাগাটি আপনি ফেরত নেন, টাকাগুলো আমাকে ফেরত নিয়ে দেন, এগুলো আমি ক্রয় করবো না। মালিক বলতেছে কি, বলে হ্যাঁ রসুলের ডাক আসছে, আমি জিহাদের ময়দানে যাব, বিবাহ শাদীর আমার দরকার নাই, রসুলের ডাক, রসুলের হুকুম মানা হয়েছে আমার এখন ফরজ, বিবাহ শাদী আমার প্রয়োজন নাই। এই কথা বলার পর টাকা পয়সা নিয়ে ওই টাকা দিয়ে আপনার তেজস্বী একটা ঘোড়া ক্রয় করলো, একটা তরবারি ক্রয় করলো। তরবারি ক্রয় করে ঘোড়া নিয়ে আপনার বীর বিক্রমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের মধ্যে শরীক হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যাইয়া সালাম দিলেন। রসুল মিসকি মিসকি হাত দিয়ে আপনার সালামের উত্তর দিছে। এরপর বলতেছে, বুরায়দা কাফেরের সাথে লড়তে থাকো। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়তে 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 এক পর্যায়ে তার উপর আপনার অগণিত আপনার কাফেরদের অস্ত্র আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত লাগছে। তিনিও অনেক কাফেরকে জাহান্নাম রচনা করে ফেলছেন। কোন সুবহানাল্লাহ। তার ইমানি জজবাটা কি! আল্লাহু আকবার। সব
এত কষ্ট, এত কষ্ট, এত সাধনা, বিবাহর ব্যবস্থা হয় না, যার পর আপনার এই বিবাহর ব্যবস্থা হয়েছে। সব কিছুকে বিসর্জন দিয়া আল্লাহর রসুলের হুকুমকে মানার জন্য বন্ধুরা আমার জেহাদের ময়দানে চলে গেছে। তার ইমানের বলটা কত, কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকরা, যখন নাকি আপনার তিনি বীর বিক্রমে জেহাদ করতেছে, এই অবস্থা দেখিয়া বুরায়দা আর রোগকে আপনার থামানোর জন্য অগণিত কাফের তার পিছু নিয়ে আপনার তার উপর আক্রমণ চালাইলো। আক্রমণ করতে করতে কাফেররাও জাহান্নাম রচনা হয়েছে, জাহান্নামে চলে গেছে। আর বুরায়দা আসলামীকে মাটির মধ্যে ফেলাই দিছে। অগণিত আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত খাওয়ার পর বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে চাইয়া হাস দিছে। হাস দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহ নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, সাধারণ মৌয়াত হইলে তার রূহ না, আজরাইলে যারা নাকি আল্লাহ দিনের জন্য শাহাদাত বরণ করে তার রূহ কবজ করে স্বয়ং মাওলা। এখন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। জিহাদ শেষ হইল, মুসলমানকে আল্লাহ বিজয় দান করলেন। শহীদদের লাশকে আপনার উঠানো হইতেছে জানাজার জন্য, তাদের দাফনের জন্য। বুরায়দা আসলামীর জানাজা যখন তৈরি হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করলেন দিয়া হামাগুড়ি দিয়া সামনে যাইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে করলিং দিয়া সামনে কেন যাইতেছেন? বলে, শোনো, বুরায়দা আসলামীর জানাজা এত পরিমাণ আসমানের ফেরেশতা আরশে, আমি রাসূলের কদম রাখার জায়গা নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, আপনার এই বুরায়দা আসলামীর জানাজার কফিন আমি নিজে কবরে রাখবো, তোমার আমার সুযোগ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন। বলে, বুরায়দা আমার কোলের ভিতরে দাও। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কোলের মধ্যে রাসূল নিয়ে আপনার কবরের মধ্যে রাখছেন। আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইয়া একটা হাস দিছেন। তারপর আপনার নিচে তাকাইয়া বুরায়দার দিকে তাকাইয়া আপনার চোখের পানি ঝরঝর করে পড়তেছে। ও বুরায়দা, তোমার কত ভাগ্য। সাহাবায়ে কেরাম বলে, আহারে, এই লাশটা যদি বুরায়দার না হয়ে আমার হইতো, যার লাশটা রাসূল নিজে হাতে করে আপনার কবরের মধ্যে নামাইছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরায়দার লাশ কবরে লাগানোর পরে আপনি আসমানের দিকে তাকাইয়া হাস দিলেন কেন? আবার নিচে তাকাইয়া রোদন করলেন কেন? তখন রাসূল বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমি বুরায়দারে যখন কবরে রাখলাম, আমি আসমানের দিকে তাকাইয়া দেখতাম অগণিত হুর গেলমান আমার বুরায়দার আসমানের জান্নাতে বিবাহের ব্যবস্থা হইছে। সুবহানাল্লাহ। আমি রাসূল ওইটা দেখা তাদের আনন্দের সাথে আমি একটু আপনার শরীক হইলাম, আমিও মিষ্টি হাস দিলাম। আর নিচে তাকাইয়া বুরায়দার দিকে তাকাইয়া আমি চোখের পানি ছেড়ে দিলাম। এই জন্য বুরায়দা কত ভাগ্যবান, এই বুরায়দা কত ভাগ্যবান, নিজের নবীর হাতে আপনার আজকে কবরের মধ্যে দাফন হইল। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে আমার নবীর সাহাবায়ে কেরামগণ লোক সকল ঈমান আনছে, এইভাবে তোমরা ঈমান আনো। নবীর সাহাবায়ে কেরামের নমুনা যদি তোমাদের মধ্যে আমলের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আমি আমলকে সাহাবায়ে কেরামের আমলের সাথে আমি কি করব? তুলনা করব, কুষ্টি পাথরে বসা দিব। সাহাবায়ে কেরামের আমলের যদি নূর তোমার আমলের মধ্যে পাই, তাদের ইখলাস যদি তোমার আমলের মধ্যে পাওয়া যায়, তাদের মতো দিনের জন্য যে ত্যাগটি টিক্কা করছে, এইভাবে যদি তোমাকেও কিছু সাহাবায়ে কেরামের মতো নমুনা পাওয়া যায়, আমি আল্লাহ তোমাদের আমল গ্রহণ করব। আর যদি এইটা না পাওয়া যায়, তোমাদের আমল আমি মাওলা গ্রহণ করব না। আমিনু কামা আমানান নাস। এই জন্য আমরা ঈমান আনতে হবে কাদের মতো? মুখ খুলে কথা বলেন, কথা বলে না, কথা বলে না, মুখ খুলে কথা কাদের মতো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো। কথা ঠিক না বেঠিক? কুল্লুহুম আদুল। রাসূল বলে, আসহাবি কুল্লুহুম আদুল, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফের উপর প্রতিষ্ঠিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সার্টিফিকেট দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ
নবী সাহাবাদের উপর রাজি হয়ে গেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবা একরাম আমি মাওলার উপর রাজি খুশি হয়ে গেছি। কোরআনের সার্টিফিকেট, আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া ইয়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ যে রিজিক দান করছি, এই রিজিক থেকে কিছু দান করো, আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মউত আসার আগে, যখন মউত আসা যাইবে কি হবে? ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আজরাইল এত সকালে আমার সামনে আসিয়া গেল, মাওলা আমি তো বুঝতে পারি না। হয় কি হয় না? কত আশা, আরো বাঁচবো, আরো আসবো, আরো বাঁচবো, কিন্তু ভাই হঠাৎ করে আজরাইল আসিয়া যাবে, যাবে কি যাবে না? যখন আজরাইল আসবে তখন বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ তুমি যদি আমার হায়াতকে একটু বৃদ্ধি করো, আল্লাহ আমার মউতকে একটু পিছাইয়া দাও, আয় আল্লাহ, তাহলে আপনার আল্লাহু আকবার ফাসাদদাকা, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তা, দিনে মাদ্রাসা মসজিদে সব দান করে দিব। শুধু তাই নয়, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নিজে আল্লাহ ওয়ালাদের মতো, চরমনায় হুজুরের মতো আল্লাহ ওয়ালা হইয়া যাব। সুবহানাল্লাহ। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলছেন ইন্তেকালের সময় সমস্ত মানুষ এই কথাটা বলবে, কি বলবে? লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আমার মউতটা একটু পিছাই দেওয়া হইতো, হায়াতটা একটু বাড়াই দেওয়া হইতো। আজরাইল বলবে হবে না, হবে না, তোমার এরকম বহুত বছর তোমাকে দেওয়া হয়েছে, বহুত মাস তোমাকে দেওয়া হয়েছে, বহুত দিন দেওয়া হয়েছে, বহুত ঘন্টা দেওয়া হয়েছে, হয়েছে কি হয় না? অনেক সময় তোমার এই বিপদ গেছে, ওই বিপদ গেছে, আমি আজরাইলের পক্ষ থেকে চিঠি ছিল, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পেট ব্যথা হয়েছে, ডায়াবেটিস হয়েছে, কিডনির মধ্যে সমস্যা ছিল, হার্টের মধ্যে সমস্যা, এবং আজরাইলের পক্ষ থেকে চিঠি ছিল সাবধান করার জন্য। কথা ঠিক না ঠিক? এই দুনিয়া কিন্তু তোমার থাকার জায়গা না, তোমার আসল জায়গা হইল কবরে। কথা ঠিক না ঠিক? ও মুসলমানের বাচ্চা, তোমার আসল বাড়ি হইল জান্নাতে। নফস শয়তান তোমাকে যেন জান্নাত থেকে বের করে না দেয়, এই জন্য সতর্ক থাকা লাগবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আজরাইলকে দেখার পর বন্ধুরা আমার, তখন আপনার বলতে থাকবে, আরে এখন তো আমার বুঝে এসে গেছে, এই সম্পদটা আমার কোনো কাজে লাগবে না। আরে অস্ত্র নিয়ে দাঁড়াই থাকবে অগণিত ফেরেশতা, আজরাইলের সহপাঠীরা, বড় বড় চাপাটি, বড় বড় গুর্জা, লোহার মুগুর, লোহার হাতুর, এইভাবে আপনার সাপ বিশ্ব, আপনার ভয়ঙ্কর জিনিস, যত অস্ত্র শস্ত্র আছে জাহান্নামের শাস্তির, সব কিছু নিয়ে দাঁড়াইয়া যাইবে। নাফরমানে কলিজাটা গলিয়া যাইবে। অনেকের বন্ধু নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ছুটিয়া যায়, অনেকের পায়খানা পেশাব বের হইয়া যায়, যায় কি যায় না মউতের সময় বন্ধু। আল্লাহ আল্লাহ, অনেকের চক্ষুরা গরু জবা করলে যেরকম উল্টাইয়া যায়, অনেক নাফরমানের চক্ষুরা ওই রকম বন্ধুরা আমার উল্টাইয়া যায়। তখন বলবে আহারে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ওয়া আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার হায়াত বৃদ্ধি করা হোক। আল্লাহ তাআলা বলবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াত কি আলেমরা তোমরা পড়ো না? আলেমরা তোমাদের শোনায় নাই? তোমার মউত একটা মিনিট আগেও হবে না, একটা মিনিট পরেও হবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝে এসে যাইবে, বলবে আমার আহারে সম্পদ দিয়া কি হবে? সম্পদ তো কোনো কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়া, উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআতিল কুরআন ওয়া ইনদা রাসিহি, মানুষ যখন মারা যাবে তখন বন্ধুরা আমার, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছু এই খবরে যাবে না। তুমি যদি কোরআন আলা হইতে পারো, কোরআন শিখতে পারো, পড়তে পারো, আমল করতে পারো, কোরআনী মাদ্রাসায় আপনার কায়েমের জন্য সাহায্য সহযোগিতা করতে পারো, ছেলে সন্তান নাতি নাতকুরকে আলেম হাফেজ বানাইতে পারো, তাহলে রাসূল বলছেন কবরে গেলে কেউ যখন সাথী হবে না। এই কোরআনুল কারীম নূরের ভান্ডার, মাওলা পাকের কালাম, এটা সূর্যের আলোর থেকে আরো বেশি আলো নিয়ে তোমার কবরের মাথার কাছে প্রাচীরের মতো আসিয়া দাঁড়িয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। বলবে তোমার কোনো ভয় নাই, আমরা তোমাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমরা তোমার থেকে জুদা হব না। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস।
কারা কারা আমাদের কবর এমন হোক, কারা কারা চাই দেখি হাতগুলো উঠায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে, বলেন আমিন। আল্লাহ যেই দিন কবরে কেউ থাকবে না মাওলা তুমি ছাড়া, তোমার কালাম ছাড়া, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচো। কত গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, কথা ঠিক না ঠিক? দৈনিক কত গুনাহ করি, মিথ্যা কথা হয়ে যায়, অযথা কথা হইয়া যায় কি যায় না, গিবত শিকায়ত হয়ে যায়, চগলখড়ি হইয়া যায়, এইভাবে কত মিথ্যা কথা হয়ে যায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ হয় কি হয় না? মুখ খুলে কথা বলেন। রাসূল বলছে তোমরা সবাই গুনাহগার। এই গুনাহ থেকে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য ইত্তাকুন নার ওয়ালাউ কানা বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটি খেজুরের দানা দান করে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে রাসূল বুঝাইতে চান দান সৎকার দ্বারা জাহান্নামের আগুন নিভিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানের মেরুদণ্ড ভাঙ্গিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই